গোমাতা আমাদের প্রাণের চাইতে প্রিয়। খালি তোমাদের মাথা যেখানে তোমরা ঘরে নিজে পুজো করো না কি নাই মদে করলে মদ হয়ে গরু কিনতে হবে মদি খেয়ে ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। পশ্চিমবঙ্গ এমন এক নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি। রাজনীতির পাশা খেলা বুঝি একে বলে প্রকৃতির চরম উনো রিভার্স। যে বাংলায় এতদিন ধরে 1 লক্ষ গো রক্ষার নামে হুঙ্কার দিয়েছে, সেই পশ্চিমবঙ্গেই পাশা আজ উল্টে গেছে সম্পূর্ণ। মুসলিম সমাজ অবতীর্ণ গোরক্ষকের ভূমিকায় আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হন্যে হয়ে প্রার্থনা করছেন যে কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন এবং কোরবানি দেন। একেবারে ঠিক শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মাথা ঘুরে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়ছে। যে যুবকদের এতদিন অন্য ভূমিকায় দেখা যেত, আজ তারাই রাস্তায় দাঁড়িয়ে গবাদি পশু ট্রাক থামাচ্ছেন। তবে মারমুখী হয়ে না, অত্যন্ত শান্ত আর তীক্ষ্ণ গলায় হিন্দু বিক্রেতাদের জেরা করছেন কেন নিজের মাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন তারা। বিক্রি করে আপনারা টাকা কামাবেন আর আইনি গ্যারাকলে ফেঁসে আমরা জেলে যাব, তা হবে না। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন, ভাবা যায়? খোদ মুসলিম ইনফ্লুয়েন্সাররা এবার ঈদুল আজহায় প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন, খবরদার কেউ এবার কোরবানি দিতে গরু কিনবেন না। কিন্তু কেন এই অদ্ভুত পরিস্থিতি? এর নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকারের একটি অতি সাম্প্রতিক ঐতিহাসিক প্রজ্ঞাপন। গত 13 মে রাজ্য সরকার হঠাৎ করে কার্যকর করেছে 1950 সালের একটি ঘুমন্ত আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। আইন বলছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, কোনো প্রকাশ্য স্থানে কোরবানি দেওয়া যাবে না এবং নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেল। আর এই আইন কার্যকরের অতি উৎসাহে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র যখন প্রকাশ্য রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসলেন, ঠিক তখনই শুরু হলো আসল নাটক। আইনের এই কড়াকড়ির জবাবে মুসলিম সমাজ অস্ত্র হিসেবে বেছে নিল এক নীরব এবং মারাত্মক বয়কটকে। আর তার জেরেই এখন খাঁ খাঁ করছে বাংলার ঐতিহ্যবাহী সব পশুর হাট। সুনুক পাহাড়ি, মায়াপুর, বীরশিবপুর কিংবা বাগজোলার মতো যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকার লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত থাকত আকাশ বাতাস, সেখানে আজ শ্মশানের নিস্তব্ধতা। যে হাটে শয়ে শয়ে পশু আসতো, সেখানে আজ গোটা হাটে হয়তো মাত্র 2টি গরু দাঁড়িয়ে আছে। মুসলিম ক্রেতারা হাটমুখীই হচ্ছেন না, আর হাটের এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে কাঁদছেন কয়েক প্রজন্ম ধরে দুগ্ধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকা হিন্দু খামারিরা। বাস্তব চিত্র কতটা ভয়াবহ তা খামারিদের কথা শুনলে স্পষ্ট বোঝা যায়। বড় খামারিদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। খামারিরা বলছেন, একটি গরু 7-8 বছর পর দুধ দেওয়া বন্ধ করে দিলে তাকে 14 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে একটি গরুর পেছনে 7.5 লাখ টাকা খরচ হবে। অনুৎপাদনশীল পশুকে খাইয়ে খামারিরা নিজেরা কি খাবেন? অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে এই বিপুল লোকসান আর ঋণের বোঝা টানতে না পেরে খামারিরা এখন আত্মহত্যার আশঙ্কা করছেন। তাদের একটাই আর্তনাদ, এই গরু যদি এখন বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। এদিকে এই সংকট নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দ্রুত কিছু একটা ভাবা দরকার। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধর্মীয় ছাড়ের আবেদন জানিয়েছেন। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, খোদ মুসলিম নেটিজেনরাই এখন নওশাদ সিদ্দিকের এই মধ্যস্থতা সমালোচনা করে বলছেন, চিঠি দেওয়ার দরকার নেই, এটা চলতে দিন, আমরা আর গরু খাবো না, এবার ওদের বুঝতে দিন গ্রামীণ অর্থনীতি কিভাবে চলে। আইনি লড়াইও কিন্তু থেমে নেই। কলকাতা হাইকোর্টে ইতোমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সিপিআইএম-এল লিবারেশন মলয় তিওয়ারি এবং খামারিদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ আদালতে সাফ জানিয়েছেন, পর্যাপ্ত পশু চিকিৎসা পরিকাঠামো বা কসাইখানার সুবিধা ছাড়াই সরকার একটি সেকেলে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর ফলে শুধু মাংস ব্যবসায়ী নয়, পশু খাদ্য সরবরাহকারী, চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির প্রতিটি স্তরে কোটি কোটি মানুষের রুটি রুজিতে টান পড়েছে। ডিজিটাল দুনিয়াতেও এই গরু সংকট নিয়ে তোলপাড় চলছে।
মাত্র একদিনে ইউটিউব এবং ফেসবুকে এই সংক্রান্ত প্রতিবেদন প্রায় 40 লাখ মানুষ দেখেছেন। বিশ্লেষকেরা সতর্ক করছেন, রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। যদি সত্যি গরুর মাংস খাওয়া বন্ধ বা কমিয়ে দেয়, তবে বিকল্প হিসেবে মুরগি, খাসি এবং মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। ফলে শুভেন্দু সরকারের এই চাল শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গ্রামীণ অর্থনীতিকে পুরোপুরি দেউলিয়া করে দেয় কিনা, সেটাই এখন দেখার।